আসসালামু আলাইকুম, আয়েশা সিল্কি কিচেন থেকে খুব সুন্দর একটা ভিডিও আপনাদের জন্য আপলোড করছি। আশা করি ভালো লাগবে। আজকে আমার ছোটো বোনের বাসায় বেড়াতে আসলাম। এসে ওর ছাদ বাগানে এসে তো আমি ভীষণ অবাক হয়ে গেলাম। এত সুন্দর একটা ছাদ, মানে এত সুন্দর করে সাজিয়েছে ছাদের মধ্যে। ছাদ বাগানটা এত সুন্দর, মানে আমি কি বলবো। আর ভিতরে দেখেন পাখির কিচিরমিচির শব্দ পাওয়া যাচ্ছে। পাখির ঘরেও ঢুকবো। আর এখানে ছাদের এই ফুল বাগানটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, এটা না ছোট ছোট বাগান কি যে ভালো লাগছে। আমার স্বপ্নের হাতে হাত করা, তাই স্বপ্নের হাতে বন্দি। আমার মনের জমিতে জল নেই, তাই তোমার সাথে সন্ধি। আমার স্বপ্নের হাতে হাত করা, তাই স্বপ্নের হাতে বন্দি। আমার মনের জমিতে জল নেই, তাই তোমার সাথে সন্ধি। ওইটা সফেদা না? রাধা সুন্দর সফেদা ধরছে, অনেক সফেদা ধরছে। শ্যামপুরে যাই তোমার বিহনে, এখানে রাধা গো শ্যামপুরে যাই তোমার বিহনে। যমুনার ঘাট একা একা, শ্যামের বাঁশির সুর, মধ্যরাতে ঘুম পালালে রাধা কত দূর। যমুনার ঘাট এই জন্যই তুমি প্রকৃতির রাজ্যে বসবাস করো। শ্যামের বাঁশির সুর, বেলা লুগো ধরে আছে গাছে। মধ্যরাতে ঘুম পালালে রাধা কত দূর। রাধা গো রাধা, তবেও যে এত সুন্দর ধরে চিন্তাই করা যায়। ছোট্ট বাগান, হ্যাঁ ছোট্ট বাগান বিলাস ফুল আসছে। আমার স্বপ্নের হাতে হাত করা, তাই স্বপ্নের হাতে বন্দি। আমার মনের জমিতে জল নেই, তাই তোমার সাথে সন্ধি। আমার স্বপ্নের হাতে হাত করা, তাই স্বপ্নের হাতে বন্দি। আমার মনের জমিতে জল নেই, তাই তোমার সাথে সন্ধি। এটাও তো বাগান বিলাস। রাধা শ্যামপুরে যাই তোমার বিহনে, রাধা গো রাধা। শ্যামপুরে যাই তোমার বিহনে। এটা কি? এটা গাছের নাম কি? অ্যাডিনিয়াম। পানি লাগে না এটা? যমুনার ঘাট একা একা, শ্যামের বাঁশির সুর, মধ্যরাতে ঘুম পালালে রাধা কত দূর। এগুলো ফেব্রুয়ারি মাসে উঠায় রাখছি। শিকড় কোথায়? এই শিকড় এগুলো আমি কেটে ফেলছি, কিছু কিছু শিকড় রাখছি। হ্যাঁ হ্যাঁ, আমরা কি বলে, এরা তো মরুভূমির গাছ, এরা পানি ছাড়া 1 বছর বাঁচতে পারে। এদের ভিতরে যে পানি আছে, ওই পানি দিয়েই ওরা এখন এই যে নতুন পাতা বার হইতেছে, ইয়ে হইতেছে। এরকম তো জীবনে শুনি নাই। তুমি তো ভালো গাছের ইয়ে হয়ে গেছো, বৈজ্ঞানিক। একা একা গত ফেব্রুয়ারি মাস আর এটা নভেম্বর মাস, মানে নেক্সট ফেব্রুয়ারিতে এটা হবে না? মাটিতে বুনতে হবে, মানে এটা বুনার সময় পার হয়ে গেছে অনেক আগে। মানে আমি সময় পাই নাই, ভুলি নাই, এইভাবেই রেখে দিই। কিন্তু আলো বাতাসের মধ্যে রাখতে হবে, বদ্ধ জায়গায় রাখা যাবে না। সার তৈরি করে, পাতা পচা সার বলে এটাকে না?
পাতাকে এটা দিতে হবে। হ্যাঁ এইগুলা, তারপরে এটা হচ্ছে গরুর গোবরকে কেঁচো দিয়ে খাওয়ায়া সার তৈরি করে, এটাকে ভার্মি কম্পোস্ট বলে। এটা তো নার্সারিতেই তো পাওয়া যায়। এই নার্সারির গুলো 2 নাম্বার। ও, চা পাতা মেশানো। চা পাতা মেশানো। এই যে এডেনিয়ামের বিচি দেখেন, এই যে বাতাসে উড়ে যাচ্ছে, এই বিচি যেখানেই যাবে ওখানেই গাছ হবে। আচ্ছা, এটা একই গাছই তো না? এটা যেটা এগুলোর মধ্যে বিভিন্ন জাতের জাত আছে আছে আর কি। হ্যাঁ, কিন্তু তোমার এই সফেদা ফল গাছটা দেখে আমার আশ্চর্য লাগতেছে। এটা খাটো প্রকৃতির, দেখেন পাশে মোটা। হ্যাঁ, আবার এটা দেখেন সুন্দর, মাশাআল্লাহ একদম। এইটা দেখেন একটু অন্যরকম, এটা একটা অন্যরকম। আবার এইটা দেখেন অন্যরকম, এটা গাছের মতন। আবার এডিন বড়া। হ্যাঁ, এই দেখেন এগুলি হচ্ছে এডিন বড়া, এডেনিয়াম। এডিনিয়াম। এগুলি মাটি শুকনা। এই যে ধানের চিটা দিয়ে পাতা সার দিয়ে করাই, যে দেখেন এখানে পানি নাই, দেখছেন? হ্যাঁ, শুকনা। কিন্তু এইভাবেই থাকবে ওরা। হ্যাঁ, এইভাবে আপনি শীতকালে 15 দিন 7 দিনে 15 দিনে একবার পানি দিলেই হবে। গরমের দিনে কোনো দিতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আসি। আর এখন আমি যাচ্ছি, পাখির কিচিরমিচির শব্দ শুনে বুঝতেই পারছেন এটা হচ্ছে তোমার কাছে আসছে। ও আসবে না আমার কাছে এখন, এই রূপে ছাড়লে সে আসে না, সে করে কি এই জায়গা ওই জায়গা দৌড়াদৌড়ি করে, ওরে এখন ধরা অনেক মুশকিল।